আসসালামু আলাইকুম, স্বাগতম কেক ক্লাসিকে। কেমন আছেন সবাই? আজকে আমরা গোলাপ জাম করব, গোলাপ জাম বা গোলাপ জামুন। আজকের রেসিপিতে গুঁড়া দুধ দিয়ে করেছি এটা। আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে ছানার গোলাপ জামের ভিডিওটাও দিয়ে দিব। গোলাপ জাম তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স খেয়াল রাখলেই একেবারে রসে টুইটুম্বুর নরম মোলায়েম একটা গোলাপ জাম তৈরি করা যায় ঘরেই অল্প কিছু উপকরণে। তাহলে আমরা আজকে তৈরি করে নিচ্ছি গোলাপ জাম। প্রথমে সুজি নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ, এর সাথে পানি দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ নর্মাল পানি দিয়ে এটাকে মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। গুঁড়া দুধ এখানে লাগছে আমাদের হাফ কাপ, ফুল ক্রিম মিল্ক পাউডার, ডিপ্লোমা, ডানো যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবেন। ময়দা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নেওয়াটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে চামচ বা কোনো একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নেবেন। এরপর ঘি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। অবশ্যই চেষ্টা করবেন ঘি ইউজ করতে অথবা বাটার, তেলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এরপরে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সফট গোলাপ জামের জন্য। তো ভালোভাবে ঘষে ঘষে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর সাথে আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে আবারও এভাবেই ঘষে ঘষে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আপনার গোলাপ জামটা পারফেক্ট হতে অনেকটা সাহায্য করবে। এবার এর সাথে লিকুইড মিল্ক অ্যাড করছি। লিকুইড মিল্ক আপনার 3 থেকে 4 টেবিল চামচের মতো লাগবে। দুধটা আসলে অল্প অল্প করে অ্যাড করতে হবে। প্রথমে 2 টেবিল চামচ দিয়ে মিশাতে হবে, এরপরে আস্তে আস্তে দিয়ে মিশাতে হবে। জিনিসটা ডোটা একেবারে হাতেই লেগেই থাকবে, তারপরেও দিয়ে দিয়ে মিশিয়ে মোটামুটি নরম একটা ডো হবে, হাতে স্টিক হয়ে থাকবে, খুব বেশি নরম না। জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মানে ডোটা হাতে লেগে থাকবে, এরকম স্টিকি হবে, কিন্তু জিনিসটা কিন্তু একেবারে নরম তুলতুলে টাইপের হবে না আর কি ডোটা। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। ডোটা যখন এরকম মিশানো হয়ে যাবে এই পর্যায়ে ডোটাকে আমরা রেস্টে রেখে দিব 2 মিনিটের মতো। আপনাদের ডোটা যদি বেশি একটু নরম মনে হয় সেক্ষেত্রে আপনারা 4-5 মিনিটের জন্য রাখতে পারবেন, কিন্তু খেয়াল রাখতে হবে বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখা যাবে না। এরপরে আঙ্গুল দিয়ে ডোটাকে চেপে এরকম টেস্ট করে নিতে হবে যে ডোটা পারফেক্টলি, মানে আঙ্গুলটা আপনার লেগে যাচ্ছে কিনা। যখন লেগে যাবে না তখন এরকম হাতে একটু ঘি মাখিয়ে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। আপনারা এই শেপেও করতে পারেন, চাইলে লম্বাটে শেপেও গোলাপ জামটা করে নিতে পারেন। আমরা হাতেই করে নিচ্ছি, আলতো হাতে করে নিতে হবে, খুব বেশি চাপাচাপি করার দরকার নেই। এই পর্যায়ে কিন্তু ডোটা মথেও নেওয়ার কোনো দরকার নেই। আমাদের ডোগুলো তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে ভেজে নিব। গোলাপজাম ভাজাটা কিন্তু খুব ট্রিকি একটা পার্ট। একটা প্যানে বেশ খানিকটা তেল নিতে হবে এবং চুলার আঁচটা থাকবে মাঝারি। একটা আপনার আঙ্গুল দিয়ে চুলার তাপমাত্রাটা চেক করে নিতে হবে। তেলটা একেবারে আপনার আঙ্গুল সহ্য করতে পারে এরকম গরম হবে, এর চেয়ে বেশি গরম বা ঠান্ডা তেলে কিন্তু গোলাপজামটাকে দেওয়া যাবে না। গোলাপজামগুলোকে দিলে গোলাপজামগুলো প্রথমে তেলের নিচে চলে যাবে, 8 থেকে 10 মিনিট পরে নিজে থেকেই দেখবেন যে এটা উপরে উঠে আসছে আস্তে আস্তে। ভাজাটা কিন্তু অনেক সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই কিন্তু জিনিসটা ভালোভাবে তুলতুলেভাবে ভিতরে রসটাও ভালোভাবে ঢুকবে, জিনিসটাও তুলতুলে নরম একটা জিনিস হবে। 10 মিনিট পরে দেখবেন জিনিসগুলো উপরে ভেসে এসছে গোলাপজামগুলো। 12 থেকে 14 মিনিট পরে দেখবেন যে জিনিসগুলো সাইজও একটু বড় হয়ে গেছে, ফুলছে আর কি। যখন 15 মিনিট মতো হয়ে যাবে, যখন এরকম কালার ব্রাউনিশ একটা কালার চলে আসবে গোলাপজামে, তখন টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিতে হবে। লো থেকে একটু বাড়িয়ে মিডিয়ামের সামান্য কম বাড়িয়ে এটাকে নেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু আপনার কালারটা ডার্ক হয়ে যেতে পারে। এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একেবারে খয়েরি টাইপের কালার করে ভেজে নিতে হবে, ডার্ক ব্রাউন করে আর কি। ভেজে নেওয়া হয়ে গেলে তেল থেকে তুলে রাখছি। এইভাবে গোলাপজামটা ভাজার পরে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। গোলাপজামটা কিন্তু হালকা গরম থাকবে যখন আমরা ডোতে ছাড়বো। সম্পূর্ণ গরম গোলাপজাম কিন্তু কখনোই শিরায় দেওয়া যাবে না। এখানে চিনি নিয়ে নিয়েছি আমরা হাফ কাপ, এর সাথে পানি দিয়ে নিচ্ছি 1.5 কাপ।
1 কাপ এবং হাফ কাপ পানি দিয়ে এটার মধ্যে একটা এলাচ ফেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চুলায় মাঝারি আঁচে দিয়ে জাল করে নিতে হবে। জালটা একটু বাড়ানো থাকলেও সমস্যা নেই। আপনার শিরাটা যখন এরকম ফুটতে থাকবে জাস্ট সেই পর্যায়ে হচ্ছে গোলাপ জামটাকে দিয়ে দিতে হবে। শিরাটা যখন প্রথমবার ফুটতে থাকবে, চিনিটা মিশে গিয়ে প্রথমবার শিরাটা ফুটলেই আপনার গোলাপ জামগুলো দিয়ে দিতে হবে। গোলাপ জামগুলো কিন্তু হালকা গরম থাকবে আর শিরাটা থাকবে ফুটন্ত গরম। দিয়ে ঢাকনা দিয়ে 7-8 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। এরপর হাফ কাপ পানি, নর্মাল পানি এটার সাথে অ্যাড করে দিতে হবে। এই পর্যায়ে পানিটা অ্যাড করা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর ঢাকনা দিয়ে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। পানি অ্যাড করার কারণে আমাদের শিরাটা একটু পাতলা হবে এবং ভালোভাবে রসটা গোলাপ জামের ভিতর ঢুকতে পারবে। 5-7 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়ে চুলার উপরে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। তবে গোলাপ জাম কিন্তু 7-8 ঘন্টা যদি আপনি শিরায় রাখেন তাহলে বেটার টেস্ট পাবেন। আমি জাস্ট ঠান্ডা হওয়ার পরেই সার্ভ করে নিয়েছি। আমি আসলে গরম মিষ্টিটা পছন্দ করি অনেক। আপনারা চেষ্টা করবেন 7 থেকে 8 ঘন্টা পরে সার্ভ করার, তাহলে দেখবেন যে ভিতরে রস ঢুকে একেবারে টুইটুম্বুর হয়ে গেছে। এই গোলাপ জামটার টেস্টটা কিন্তু অনেক ভালো, আপনারা তৈরি করে দেখবেন। খুবই সহজ রেসিপি। আমি এখানে 1 চা চামচ গুঁড়া দুধের সাথে হাফ চা চামচ ঘি জাস্ট মিশিয়ে উপরে দিয়ে দিচ্ছি মাওয়ার বিকল্প হিসাবে। আমাদের গোলাপ জামটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি জাস্ট আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি গোলাপ জামটার ভিতরটা কেমন হয়েছে। আমি কিন্তু বেশিক্ষণ শিরায় রাখিনি, জাস্ট ঠান্ডা হওয়া পর্যন্তই রেখেছি। 30 মিনিটও হবে না হয়তো। আপনারা 7-8 ঘন্টা যদি রাখেন গোলাপ জামটার ভিতরেও কিন্তু অনেক রস গিয়ে কিন্তু আরও সাইজে বড় হবে। জিনিসটা দেখতেই পাচ্ছেন কীরকম নরম আর তুলতুলে হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন। ভালো থাকবেন আপনারা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কেক ক্লাসিকের সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।